ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কাছে দেখতে পাচ্ছেন একটা সিলিং ফ্যান। গতকালকে কাস্টমার নিয়ে এসেছিল এই সিলিং ফ্যানটা। এই সিলিং ফ্যানটা হলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে, সেই ক্যাপাসিটার নতুন লাগাইছে, তারপরেও কাজ হচ্ছে না। আসলে নতুন ক্যাপাসিটার লাগানোর পরেও কাজ হচ্ছে না, না হওয়ার কারণ কি? তো সর্বপ্রথম হলো আমরা আগে মিটার দিয়ে আগে চেক আপ করে নিব যে অ্যাকচুয়ালি আমাদের এটা কয়েলটা ভালো আছে কিনা। চেক আপ করো কয়েলটা ভালো আছে কিনা, আমরা একটু দেখবো। দাও। হুম, ধরো। লালে লাল ধরো। হ্যাঁ, ঠিক আছে। এবার 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 হলো এটা যে পাচ্ছে না, পাচ্ছে না, না কালো দুটো একটা, লাল একটা, লাল লাল একটা। হ্যাঁ, কালোটা পাচ্ছে না, ঠিক আছে দাও। তো এই ধরনের সিলিং ফ্যান গুলোতে এতক্ষণ যেটা আমি দেখলাম, যে আপনাদেরকে দেখালাম যে আমাদের একটা কয়েল শো করছে আর একটা পাচ্ছে না, ঠিক আছে। তো এটার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, সিলিং ফ্যানটা খুলে ফেলতে হবে। তো চলুন আমরা সিলিং ফ্যানটা খুলে ফেলি। মামা খুলো, দাগ দিয়ে নাও আগে। একটু দাগ দিয়ে নিলাম। তো এখন হলো আমরা যে কাজটি করব সেটা হলো সবগুলো খুলে ফেলবো। আর এই ফ্যান খুলতে লেগে একটা জিনিস করা লাগবে, সেটা যে আমরা খোলার পরে এই যে বোল্ট দিয়ে আমাদেরকে এটা ইয়া করতে হয়। একটা কয়েল হয় পুড়ে গেছে, নাহলে লিঙ্ক কেটে গেছে, দুইটার ভিতরে একটা। And খোলার পরেই আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি এটা কি প্রবলেমটা। না খুলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো না। আমরা ছোট নাটগুলো খুলে বড় নাটগুলো লাগালাম, দেখতে পেলেন। এবারে আর উপর দিয়ে আমরা সমানে একই মাপে তিনটা হাতুর দিয়ে বাড়ি মারবো তিনটা নাটের উপরেই। ব্লাউজে হাতুরটা নিয়ে এলো, পায়ে গেছে। হাতুরটা নিয়ে এলো, মারো। সমান তালে মারবো, হ্যাঁ। হুম। হুম, খুলো, মারো। হ্যাঁ, ওই যে খুলছে, খুললে মারো। আর ঘুরবে না, ঘুরবে না, এমনি ঘুরে নাও। সমানে সমানে। হুম, খুলেছে। সহজ। এবার উপরের নাট বোল্ট খুলে তারটা ঢুকাও। আমরা ভিডিও স্কিপ করব না, আমরা চেষ্টা করব কন্টিনিউ করার। ভিডিওটা কন্টিনিউ চলবে, ঠিক আছে। নাটটা খুলে নাও, ওই যে প্লাস। আমরা চেষ্টা করব কন্টিনিউ ইয়া করা, যারা প্রত্যেকটা স্টেপ যেন আপনারা শিখতে পারেন। এবার এবার হলো তারগুলো ঢুকায় উপর দিয়ে বের করে নাও। গিটটা খুলে নাও, এই উপর দিয়ে বের করে নাও। একসাথে বের হবে, একটা একটা করে করো। তো ভিডিওটা লং হোক, কিন্তু আপনারা দেখেন, প্রত্যেকটা স্টেপ দেখুন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন বিষয়। এই তারটা ঢুকানো বের করার এই জন্য কারণ যে আমাদেরকে উপরের অংশটা তো বের করতে হবে, তাই না। এগুলো উপর দিয়ে দিয়ে দিলাম, এখন খুলো, এটা খুলো। তো এই হলো আমাদের হলো কয়েল। এই যে কয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন, কয়েলটা হলো যত সময়। মামা এখান থেকে কাটো সবগুলো, কাটো, কেটে ফেলো, কেটে লাইন বের করো। অ্যালুমিনিয়াম তার, এর জন্য এই সমস্যা, লিঙ্কটা কেটে গেছে। তার কেটে ফেলো বাবা, সব কেটে ফেলো, সব কেটে ফেলো। হ্যাঁ, ওখান থেকে, দূর থেকে কেটে ফেলো, হ্যাঁ কেটে ফেলো। বের করে ফেলো উপর থেকে। হুম। এবার এখান থেকে আস্তে আস্তে করে কাটো সব, একটা একটা করে, অন্য তারের উপর না পড়ে। তোমারও শিখা হয়ে যাবে, কাস্টমারেরও শিখা হয়ে যাবে, লোকজনেরও শিখা হয়ে, সবারই শিখা হয়ে যাবে, সাবস্ক্রাইবারেরও শিখা হয়ে যাবে। কি হবে না? থিনার দিয়ে দাও যদি সমস্যা হয়।
যেখানে বাঁধবে কেটে ফেলবা। হ্যাঁ ঠিক আছে, অ্যালুমিনিয়াম তার, কনফার্ম অ্যালুমিনিয়াম, 100-তে 100%। এটা সোজা করতে হবে। প্রিয় দর্শক, আমরা এখানটা লুপ গুলা কেটে ফেললাম। এখন হলো এটা 100% অ্যালুমিনিয়াম তার। এখন মামা এটা একটু ঘষো আগে, ব্লেড দিয়ে ঘষো, ঘষে আগে চেক আপ করো লাইনটা পাচ্ছে কিনা। অ্যালুমিনিয়াম তারে জয়েন করার একটা নিয়ম আছে, জানা আছে? হ্যাঁ, উপরে আর একটা তামা দিয়া পেঁচাই দিতে হবে। বেশি ঘষো না, বেশি না, অল্প করে, বেশি করে ঘষো। কি তামা মনে হচ্ছে? হ্যাঁ, অ্যালুমিনিয়াম না? কম দামের ফ্যান গুলো এরকমই হয়। এবার উঠে লাও, এবার সিরিজ লাইনে চেক আপ করো ঠিক আছে কিনা। তো আমরা সিরিজ লাইনে দিলাম, এখন হলো আমরা লাইনটা চেক আপ করবো। পাচ্ছে, পাচ্ছে না? এই যে দাও, ধরো ধরো ধরো, আমি একটু সিরিজ লাইনটা দেখাই। এই যে একটা, পরেরটা দেখাও, পরেরটা। তার মানে একটু শর্ট আছে কিনা একটু চেক আপ করো, শর্ট আছে কিনা। নাই, নাই, ঠিক আছে। তো আমরা যেটা দেখলাম যে অ্যালুমিনিয়াম তার হওয়ার কারণে লুপ গুলা কেটে গেছে। এখন নতুন করে লুপ দিব, লাইন টানবো, টানার পর আমরা এটা সুন্দর করে আগে বার্নিশ করব। কারণ বার্নিশ অবশ্যই বার্নিশ করতে হবে, বার্নিশ না করলে এটা ভালো মতন কাজ হবে না। ঠিক আছে, তো চলুন এটা আমরা তারটা সুন্দর করে পেঁচাই, তারটা বের করে দিয়ে বার্নিশ করে ফিটিং করে ফেলবো, ইনশাল্লাহ ফ্যানটা চলবে। দর্শক, আমরা লুপ গুলা টেনে নিলাম, আপনারা দেখতে পারলেন। এখন হলো আমরা টেস্ট করব যে আসলে আমাদের লাইনটা পাচ্ছে কিনা। তো ঠিক আছে, আমরা এখন একটু টেস্ট করে নিই। মোটামুটি সিরিজ লাইন পাচ্ছে। শর্ট আছে কিনা একটু দেখো, খালি একটা ধরো, ধরে বডি দেখো। নাই, তাই না? তো চলো এখন বার্নিশ করে নিই আমরা। তো আমরা এখন বার্নিশটা দিয়ে দিচ্ছি। দাও, এই যে গ্যাপ গুলাতে বেশি দিবা, যে উপর দিয়ে 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 দাও। এভাবে বার্নিশ দিয়া দুই পাশে দিয়ে আমরা শুকাই নিব। তো আমরা এভাবে বার্নিশটা এই পার ওই পার দিব, দেওয়ার পর শুকাই গেলে আমরা পরবর্তীতে এটা ফিটিং করব। আমরা বার্নিশ করে নিলাম, ফ্যানটাকে শুকাই নিলাম ভালো মতন বার্নিশটা। এখন হলো আমরা ফ্যানটা ফিটিং করব। ফিটিং করার আগে একবার চেক আপ করে নিব আবার, যে কয়েলটা শর্ট আছে কিনা। মানে আমাদেরকে প্রত্যেকটা স্টেপে কাজ করা লাগে। বার্নিশ করার পর আবার বা কোনো প্রবলেম হলো কিনা বা শর্ট হলো কিনা, এটা চেঞ্জ করা মানে চেক আপ করা অবশ্যই প্রয়োজন আছে। ঠিক আছে, শর্টটা ফিটিং করো। আমরা চেক আপ করলাম, চেক আপ করার পর এখন আমরা এটা বসাই দিচ্ছি। আর এর আগে যে দাগটা নিয়েছিলাম আমরা, আপনাদেরকে সেই দাগটা আগে ইয়ে করে নিতে হবে। তো আমরা হলো স্ক্রুটা দিয়ে স্ক্রু আটকে দিচ্ছি এখানে, স্ক্রুটা যেন না সরে যায় তার জন্য। তো আমরা হলো এখন আমাদের যে স্ক্রু, আগের স্ক্রুটা ছিল, এখন আমরা সেই স্ক্রুটাই চেষ্টা। আর এখানে টাইট দিবেন হলো এমন ভাবে, সব দিকে সমন্বয় দিবেন। এই জিনিসটা আপনারা ভুল করবেন না, ঠিক আছে? যে একদিকে টাইট বেশি দিবেন, একদিকে টাইট কম দিবেন, এরকম না, একসাথে আপনারা মানে দিবেন। এটাতে যদি যতখানি দিলেন, আবার সেম একই ভাবে এখানেও দিবেন। ভিডিওটা বড় হবে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন।
আপনাদেরকে একটু বাড়ি মেরে নিতে হবে, এজন্যই যে এটা বাড়ি না মারলে ফিটিংটা ঠিক মতন হবে না, বা অনেক সময় লুজ থাকলে এই প্রবলেমগুলো হয়। কাঠের বিকল্প নাই। এভাবে আপনাকে জিনিসটা ভালো মতন দেখে নিতে হবে 2-3 বার যে আসলে কোনো জাম টাম থাকছে কিনা। ঠিক আছে, দেখার পরে এখন আপনাদেরকে আবার এই তারটা নিচের দিক দিয়ে বের করে নিতে হবে। এখান থেকে তারগুলো একটা একটা করে আবার বের করে নিতে হবে। তো আমরা হলো তারটা বের করে নিলাম, বের করার পর এখন হলো আমরা এটা আটকাবো। আটকায় আমরা ক্যাপাসিটার কানেকশন করে দেখবো যে ফ্যানটা ঘুরছে কিনা। আটকায় নিয়েছি আমরা হলো এই দুইটা একটা কয়েল, লালটার একটা কয়েল। ঠিক আছে, তো আমরা দুইটা কয়েলের একটা লাইন মিলে আমরা এক জায়গায় করব। করার পরে উপর থেকে এসি যে লাইনটা আছে, এসি 220 ভোল্ট যেটা ইন হবে ফ্যানের ভিতরে, সরাসরি এটা আমরা এইখানে পেঁচিয়ে দেবো। এটা একবার ডাইরেক্ট উপরে লাইনটা চলে গেল। গেল। এখন হলো আমাদের কাছে থাকলো দুইটা কয়েলের ভিতর থেকে দুইটা লাইন। এই লাইন দুইটা হলো আমরা ক্যাপাসিটারে আটকিয়ে দেব এখানে। এবার হলো উপর থেকে এসি লাইন যে ফেজ লাইনটা, এই লাইনটা আমরা যে কোনো এক প্রান্তে দিব, লালে দিব। লালে দিয়ে যদি আমাদের ফ্যানটা উল্টা ঘুরে, আমি ধরেন সাপোজ এখানে লালে দিলাম, লালে দেওয়ার পরে উল্টা ঘুরলো, তাহলে এইটা খুলে এখানে খালি দিয়ে দিবেন, জাস্ট ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিবেন, আপনাদের কিন্তু আবার সোজা হয়ে যাবে। ঠিক আছে, তা এখানে আমার লকটা নাই, আমি একটু এখানে এটা দিয়ে দিই, টেপটা মারি, মারার পরে লকটা দিয়ে আমি পরে আবার ডিটেলস এটা আটকাবো আবার, জাস্ট চেক আপ করার জন্য যে অ্যাকচুয়ালি আমাদের এটা কাজ করছে কিনা। হ্যাঁ, তো আমি এটা একটু কেটে নিই। এটা কেটে নিই। তো আমরা হলো এখন সিরিজ লাইনে টেস্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা কিন্তু এতক্ষণ কিন্তু এই ফ্যানটা চলছিল না। আমরা প্রথমে যখন করলাম তখন কিন্তু এই ফ্যানটা আমাদের চলছিল না। তো আমরা এই লুপ টানার পরে আমাদের ফ্যানটা কিন্তু চলছে। তো এইভাবেই আপনারা খুব সহজে আপনাদের বাসাবাড়ির সিলিং ফ্যানগুলো ঠিক করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইলেকট্রনিক ডায়ের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।